তোর সমস্যা কি? ছেলে দেখলেই হলো তোর আলুগুলো পড়ে গেল, হেল্প করবো না? আসছি আমার দৌড়ি। চল এখন। বাজারের যে কি অবস্থা আম্মু, কিনে খাওয়ার মতো আর অবস্থা নাই। তোর যখন বাজারে যায় সবকিছুতে আগুন লেগে যায়। তোর কাকে বললা? তোমার বাজারে 2 টাকা চুরি করে আমি বড়লোক হয়ে যাবো? যাকে তাকে না চোর বলা বন্ধ করো, স্পেশালি আমাকে। তুই চোর নাকি? বাজারের লিস্টটা আর বাজারটা দিলেই সব পরিষ্কার হয়ে যায়। তোমার লিস্ট লাগবে তো? আমি তো লিস্ট দিচ্ছি, কিন্তু লিস্টটা ভালো করে চেক করে দেখো। 1 টাকাও যদি এদিক ওদিক করছি ধরতে পারো তুমি, আমি আমার নাম চেঞ্জ করে চোর সাহেব রাখবো। লিস্টটা দে। এই নাও তোমার লিস্ট, আর এই নাও তোমার। মাত্র 100 টাকা? চোরের বাচ্চা চোর। তোমাকে বলিনি আমি চোরের বাচ্চাটাকে পেটে ধরেছি না? আমাদের শাহেদ কি বাজারের টাকা এদিক ওদিক করে নাকি? সব সময় 100% অধপতন। লেকচার মেয়ের মতো বয়সের সব ছেলে পেলেরাই এরকম টুকটাক টাকা মেরে থাকে। তুমি যেটাকে স্বাভাবিক ঘটনা বলছো, আসলে কিন্তু সেটা মোটেও স্বাভাবিক ঘটনা না। যা কিছু আছে সবই তো ওর, আর আমরা যা কিছু করছি সব তো ওর জন্যই করছি। অথচ দেখো, একটা সত্য কথাকে ঢাকতে গিয়ে কতগুলো মিথ্যে কথা তাকে বলতে হচ্ছে। এই মিথ্যে বলার প্র্যাকটিসটা না খুব খারাপ। একজন ভালো মানুষের প্রধান মানদণ্ডই হচ্ছে সত্য কথা বলা এবং সৎ পথে চলা। আমরা আমাদের সন্তানকে সঠিক সুশিক্ষায় শিক্ষিত করতে পারিনি। অথচ দেখো, এই থেকে বের হলে নানান ধরনের সাইনবোর্ড চোখে পড়ে, এই কোচিং সেন্টার, সেই কোচিং সেন্টার। একটিবারের জন্য আমার চোখে পড়লো না যে এখানে সন্তানকে মানুষ বানানোর শিক্ষা দেওয়া হয়। এই ধরনের কোনো সাইনবোর্ড আজ পর্যন্ত আমার চোখে পড়লো না। হ্যালো, মানুষকে সব ড্রেসই ভালো লাগে, যে কোনো একটা ট্রাই করতে পারেন। জীবনে আর যাই করিস বা না করিস তাতে কোনো সমস্যা নাই। বিয়ে করার সময় একটা ভালো ঠান্ডা মাথার সংসারী মেয়ে দেখে বিয়ে করবি, তা না হলে কিন্তু জীবনটা একদম শেষ হয়ে যাবে। বাবাকে দেখে তো বুঝতেই পারছিস, বাবার মতো কিন্তু ভুল করা যাবে না। বদমেজাজি বা রাগী কোনো মেয়েকে বিয়ে করবি না, চিরজীবন চিরকুমার থেকে যাবি। তারপরেও কোনো রাগী বা বদমেজাজি মেয়েকে বিয়ে করবি না। আমাকে বিয়ে করে তো তোর বাবা বিরাট একটা ভুল করেছে। আমাকে না বিয়ে করলে স্বর্গের হুরিকে বিয়ে করতে পারে। আমি তো তাকে খাওয়াই টাওয়াই না, দেখিস না কিরকম শুকিয়ে দড়ি দড়ি হয়ে গেছে বেচারা। অবশ্যই আমি তোমার চেয়ে একটা ভালো মেয়ে ডিজার্ভ করি। কেন জানো? যখন ভার্সিটিতে পড়তাম, ওই ভার্সিটির সুন্দরী মেয়েগুলো আমার পিছনে সারাদিন গুড় গুড় করতে একটু কথা বলার জন্য। তোর মার ভয়ে ওইসব মেয়েগুলো আবার আমার আশেপাশে আসতে পারতো। কিন্তু জানিস, এখন না খুব কষ্ট হয়। ওই সব সুন্দরী মেয়ের মধ্যে থেকে যদি একটা মেয়েকে বিয়ে করতাম, তাহলে আমার জীবনটা যে কি সুখেই কাটতো সেটা আর তোকে বলে বোঝাতে পারবো। তো করলা না কেন আব্বু? আমার না এই মাটা একদম পছন্দ না, আমি জানি ব্যাকডেটেড মনে হয়। তোর এই মাকে না আমি ওই সময় বিয়ে করে একদম ভুল করেছিলাম, কিন্তু আমাদের একমাত্র সন্তান। তুই এই ভুল করবি না। বাবার এই ভুল থেকে শিক্ষা নে। বাবা ভুল করেছে, তাতে কি হয়েছে? ছেলে হিসাবে কিন্তু তোর ভুল করা যাবে না।